আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসনা হুসেইন আঁখি, ফার্টিলিটি কনসালটেন্ট ও গাইনোকোলজিস্ট। কাজ করছি BIHS জেনারেল হসপিটাল, মিরপুর ১, দারুস সালামে। এছাড়াও নিয়মিত চেম্বার করছি ইনোভা ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর ১৪, কচুক্ষেতে। আমাদের প্র্যাকটিসিং লাইফে আমরা সবচেয়ে যে পেশেন্টগুলো বেশি পাই বা দেখতে হয় সেটা হচ্ছে ভয়েড ভ্যাজানাল ডিসচার্জ নিয়ে, অর্থাৎ সাদা স্রাব নিয়ে। আমাদের প্র্যাকটিসে আমরা দেখা যায় যে ১০টা পেশেন্ট দেখলে ২-৩টা পেশেন্ট আমরা এরকম পেয়ে থাকি, এবং প্রতিটা মেয়ের কিন্তু মোটামুটি কমপ্লেন থাকে যে তার কিছু ভয়েড ভ্যাজানাল ডিসচার্জ আছে, ইচিং আছে। তো এই ভয়েড ভ্যাজানাল ডিসচার্জটা আসলে কেন হয়, কিভাবে আমরা এটা প্রিভেন্ট করব, ট্রিটমেন্ট করব, বা এটাতে কোনো কমপ্লিকেটেড তৈরি হতে পারে কিনা, এটা নিয়ে আমাদের আজকে কথা বলা। তো ভয়েড ভ্যাজানাল ডিসচার্জটা হচ্ছে আমাদের জরায়ু থেকে যে সিচুয়েশন, ভ্যাজাইনা থেকে বা সার্ভাইক্স থেকে যে সিচুয়েশনটা হয়, ওটাই যখন ইনফেক্টেড হয়ে যায় বা কোনো অর্গানিজম দিয়ে হচ্ছে আক্রান্ত হয়ে যায়, তখন সেটার প্যাথোলজি তৈরি হয়ে যায়। তো নর্মালি আমাদের যে সিচুয়েশনটা সেটা থাকবে বডির ডিসচার্জ, তাতে কোনো ইচিং থাকবে না, কোনো ফাউল স্কিন ডিসচার্জ থাকবে না, এবং এটা পরিমাণে থাকবে লিমিটেড। কিন্তু যখনই আপনি দেখবেন আপনার ডিসচার্জটা কার্ডি লাইক, অর্থাৎ দইয়ের মতো ছানা ছানা কার্ডি লাইক ডিসচার্জ, তখন আপনি কিন্তু এটাতে একটু আপনার অ্যাটেনশন দেওয়া নিড আছে এবং কনসালটেন্টের পরামর্শ নেওয়া নিড আছে। কার্ডিলাইজ ডিসচার্জটা সাধারণত হয় ফাঙ্গাস ইনফেকশনের জন্য, এবং এটাতে অনেক সময় ইচিং থাকে, এবং এটা ট্রিটমেন্ট প্রয়োজন। আমরা সাধারণত অ্যান্টিফাঙ্গাল ড্রাগস দিয়ে এটা ট্রিটমেন্ট করে থাকি। অনেক সময় দেখবেন আপনার সাদা স্রাবটা বের হচ্ছে, সেটার মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ এবং পাস লাইক ডিসচার্জ আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা গনোরিয়া মতো ডিজিজকে আমরা বা ক্লাইমেটের মতো ডিজিজকে আমরা সাসপেক্ট করতে পারি। অনেক সময় আমরা হাইভেজেনাল ডিসচার্জ কালচার করে এটার ডিটারমিনেশন করি, এবং এক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হয়। আবার অনেক সময় দেখবেন ভ্যাজিনাল ডিসচার্জ, সেটা প্রচণ্ড পরিমাণ ইচিং আছে, চুলকানি আছে, এবং এটা খুবই ইরিটেটিং। এক্ষেত্রে আমরা সাধারণত ট্রাইকোমোনাস অর্গানিজমকে দায়ী করে থাকি, এবং এই জন্য আমরা মেট্রোনিডাজোল বা সেপটিক নামে যে ড্রাগসগুলো আছে সেগুলো প্রেসক্রাইব করে থাকি। এবং এক্ষেত্রে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার পার্টনারকেও প্রেসিং করতে হবে, অর্থাৎ আপনার পার্টনারকেও ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য যে আপনার পার্টনারের মধ্যে যদি জীবাণুটা থেকে থাকে, তাহলে পরবর্তীতে আপনার মধ্যেও এটা আবার ট্রান্সমিট হবে। সুতরাং পার্টনারকে আপনার ট্রিটমেন্ট করতে হবে, একই ওষুধ দিয়ে পার্টনারকে ট্রিটমেন্ট করতে হবে। আবার অনেক সময় দেখা যায় সাদা স্রাবের সাথে ব্লাডি ডিসচার্জ, অর্থাৎ ডিসচার্জের সাথে একটু ব্লাডি ডিসচার্জ, এটা আবার একটু কিন্তু থ্রেটনিং, এবং আপনাকে খুব ভালো অ্যাটেনশন দিতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা প্যাপস স্মিয়ার নামে একটি টেস্ট করতে দিই। প্যাপস স্মিয়ার হচ্ছে জ্বরের মুখে ইনফেকশন বা কোনো ক্যান্সার বা ম্যালিগনেন্সি আছে কিনা এটা দেখার একটি পদ্ধতি। তো সাথে আমরা মেলামেশার পরে তার সহবাস হয় কিনা আমরা অনেক সময় স্পেকুলাম দিয়ে এক্সামিনেশন করে দেখি, জ্বরের মুখটা দেখি। অথবা জ্বরের মুখে অনেক সময় পলিপ থাকতে পারে, আলসার থাকতে পারে, ইরিটেশন থাকতে পারে। সুতরাং এখানে এক্সামিনেশনটা খুবই জরুরি, এবং সাথে প্যাপস্মিয়ারটা আমরা করে থাকি। প্যাপস্মিয়ারের রিপোর্ট দেখে এবং এক্সামিনেশন করে যদি কোনো প্যাথোলজি পাওয়া যায়, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় সিম্পল ইনফেকশনের জন্য ডিসচার্জ হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিলেই ভালো হয়ে যায়। অনেক সময় ছোট পলিপ থাকতে পারে, পলিপটা আমরা কেটে দিই। অনেক সময় আলসার বা ইরিটেশন থাকতে পারে, সেক্ষেত্রে অনেক সময় আমরা ডায়াথেরাপি কোয়াগুলেট করে দিই। তো এক্ষেত্রে আসলে কথা হচ্ছে একটা, মোদ্দা কথা হচ্ছে একটা, আপনার এই ধরনের কোনো সিমটম থাকলে আপনাকে এটা অবহেলা করা যাবে না। আপনি অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের শরণাপন্ন হবেন, এবং যে পরীক্ষাগুলো বা এক্সামিনেশনগুলো করা দরকার বা নিড, সেগুলো আপনারা অবশ্যই করাবেন। আমাদের দেশে সাদা স্রাবকে বা নারী স্বাস্থ্য বা ওমেন্সহুড এবং মেনস্ট্রুয়াল হাইজিনিক এগুলোকে খুব অবহেলা করা হয়, এবং এগুলোর প্রতি যে যত্ন নেওয়া বা এগুলোর প্রতি যে কেয়ারিংটা দরকার, সেটা আমাদের অনেক কিশোরী মেয়ে, নারী এবং অনেক শিক্ষিত মেয়েও কিন্তু জানে না। বাট রিপ্রোডাক্টিভ লাইফকে সিকিউর করতে, হেলদি করতে এবং এনজয়েবল সেক্সুয়াল লাইফ এনজয় করতে হলে আপনাকে অবশ্যই আপনার ওমেন্সহুড, মেনস্ট্রুয়াল হেলথ, নারী স্বাস্থ্য এগুলোকে সিকিউর করতে হবে এবং যত্ন নিতে হবে। ফার্টিলিটি হেল্প ডেস্ক নামে আমার একটি গ্রুপ আছে, যেখানে আমি সহ আমার মডারেটররা কাজ করছে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। এটি একটি উন্মুক্ত বা খোলা জানালা, আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে এখানে কথা বলতে পারেন, কোশ্চেন করতে পারেন, পোস্ট করতে পারেন। আর নারী স্বাস্থ্য, বন্ধ্যত্ব, গর্ভাবস্থা নিয়ে আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে চ্যাট বক্সে জানাবেন। কি কি বিষয় নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চান জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।